তালবাহানা করছে, জাতীয় পার্টির সুবিধার মধ্যেই ছিল, আবারও সুবিধার মধ্যে আসতে যাচ্ছে। তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানে গণধোলাই দিতে হবে। এই জাতীয় পার্টি কি করে নাই, এই স্বীকৃতি দিয়েছে জাতীয় পার্টি, আবার সেই জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতেছে। এখন যেই অবস্থায় আমরা জানতে পারি বা যেই সময় জানতে পারছি, সময় খুব কম। আমাদের সামাজিক আন্দোলন মাধ্যমে এদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে, এদেরকে প্রতিহত করতে হবে। আর একটা মাত্র পথ আছে আমাদের, বিচার বিভাগ। তারা সরাসরি সমটক করে এর ব্যাখ্যা দিতে পারে ইলেকশন কমিশনের কাছে। ফ্যাসিস্টের সহযোগীকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যায় না। দীর্ঘ 16 বছর আমরা নির্বাচন করতে পারি নাই, তালবাহানা করছে, জাতীয় পার্টির সুবিধার মধ্যেই ছিল, আবারও সুবিধার মধ্যে আসতে যাচ্ছে। তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানে গণধোলাই দিতে হবে। এদেরকে মানে আমাদের যে মব না, চট থাপ্পড় তো মব না নাকি, এই চট থাপ্পড়ের মধ্যে রাখতে হবে। এরা লজ্জা শরম নাই, বেশরম, জনগণের টাকা লুটপাট করে খাবে, এই কাজটি তারা করবে। আমরা এদের থেকে মুক্তি চাই। আমরা মনে করি আপনারা সবাই আছেন ভাই, এই ফ্যাসিস্টের সহযোগীকে আমরা প্রশ্রয় দেব না। আমরা চাই ভারতের মুক্ত বাংলাদেশ। ভারত আবার জেকে বসুক, এটা কোনোভাবে কাম্য না। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলবো। ডক্টর ইউনূস সরকার অনেক কিছু করতে পারেন নাই, বাট একটা জিনিস করছেন, ভারতকে শিক্ষা দেওয়ার জন্য যতটুকু দরকার ইনশাল্লাহ দিয়েছেন, ইনশাল্লাহ আরও দিবেন। এটা আমাদের রাজনীতিবিদরা করতে পারে নাই, ব্যর্থতা আমাদের। 54 বছর আমরা সাফার করছি, যা ইচ্ছে তাই ভারত করে গেছে, শহীদ জিয়ার অংশটুকু ছাড়া। কিন্তু এই যা ডক্টর ইউনূস রাজনীতিবিদ না, তারপর যা দেখাইছেন ভারতের সাথে, আমি স্যালুট। তারপর মনে করি এইখানে এসে উনি একটু হস্তক্ষেপ করবেন। জাতীয় পার্টিকে আমরা ঐক্যমত কমিশনে ডাকি নাই, কিসের জন্য নির্বাচন? একটা কুলাঙ্গারকে নির্বাচনে অংশগ্রহণ করতে, আমি প্রধান বিচারপতির হস্তক্ষেপ কামনা করছি।